ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সাটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করব। ভিউয়ার অমিতাভ বোস এই অনুরোধটি করেছিল, তো আমরা আজ জানবো যে মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স কোনগুলো এবং তাদের ন্যারেশন চেঞ্জ করার সময় আমাদের কি কি নিয়মের দিকে লক্ষ্য রাখতে হয়। ন্যারেশন চেঞ্জ অর্থাৎ উক্তি পরিবর্তন। আজ আমরা দেখব যে মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কিভাবে হয়। মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স দু ধরনের হয়। আজ আমরা দু ধরনের মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সেরই ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করব। প্রথমে তার প্রথম ভাগ। খেয়াল রাখো, অতীত কাল্পনিক শর্তের উপর নির্ভর করে যখন বর্তমান কাল্পনিক অনুশোচনা বা ফলাফল প্রকাশ করা হয় তখন থার্ড এবং সেকেন্ড কন্ডিশনাল জুড়ে মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স গঠন করা হয়। অনেক বড় হয়ে গেল। তো কাল্পনিক শর্ত একটা হচ্ছে অতীত কল্পনা। যেমন ধরো, আমি যদি গতকাল পড়াশুনো করতাম, আমি যদি গতকাল বাজারে যেতাম, তো এটা হচ্ছে অতীত কল্পনা। তো বর্তমান কল্পনা, আমি যদি রাজা হতাম আজ, বা আমি যদি এখন তোমাকে সাহায্য করতাম, তো এটা হচ্ছে বর্তমান কল্পনা। তো কোনো অতীত কল্পনার যে শর্ত, আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করছি, অতএব অতএব এখানে শর্তের উল্লেখ থাকবে। যেমন যদি তবে, তো ইফ দিয়ে বাক্যগুলো শুরু হয়। এমন কোনো শর্ত যেটা অতীতের কোনো কল্পনা এবং তার ফলাফলটা এসে যাচ্ছে বর্তমানে, অর্থাৎ অতীতের কল্পনার শর্তের যে ফলাফল সেটা যখন বর্তমান হয়, বা অনুশোচনাটা সেটা যখন বর্তমান হয়, তখন তোমাদের কিন্তু মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সের প্রয়োগ করতে হয়। তো সেখানে তোমাদের ইফের পর থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এবং কমার পর সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করতে হয়। এই দুই ধরনের শর্তকে জুড়ে তোমার মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার বা গঠন করতে হয়। এখানে সেটা দিয়েছি, থার্ড এবং সেকেন্ড কন্ডিশনাল জুড়ে মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সের গঠন করতে হয়। এখানে একটা কথা মনে রাখবে, এই দেখো থার্ড এবং সেকেন্ড, অর্থাৎ থার্ড কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনাল। আর এটার গঠন হবে কি করে? প্রথমে ইফ, তারপরে থার্ড কন্ডিশনাল দেবে, তারপরে সেকেন্ড কন্ডিশনাল দেবে। তো শুধুমাত্র এতটুকু মনে রাখলে হবে না, এটা হচ্ছে গঠনের মূল জায়গাটা, কিন্তু এর অর্থের দিকটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবার আসছি একটু ন্যারেশন সম্পর্কে বলতে। তো ইতিমধ্যে আমি কন্ডিশনাল সেন্টেন্সের উপর ন্যারেশন চেঞ্জের ভিডিও প্রকাশ করেছি। সেখানটায় খেয়াল করে দেখবে যে একমাত্র ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সেই ন্যারেশনের সমস্ত নিয়মগুলো প্রয়োগ হয়। অন্যান্য কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু তোমাদের টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র টাইম, প্লেস এবং প্রোনাউনের পরিবর্তন হয়। তো এক্ষেত্রে বলতে এই মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে তোমাদের ন্যারেশন চেঞ্জ করার সময় শুধুমাত্র টাইম, প্লেস এবং প্রোনাউনের পরিবর্তন হবে, টেন্স চেঞ্জ হবে না। এই জায়গাটা মনে রাখবে, টেন্স চেঞ্জ হবে না। কিছু কিছু বইতে বা কিছু জায়গায় উল্লেখ রয়েছে যে সেকেন্ড, ফার্স্ট কন্ডিশনাল থাকলে সেটাকে সেকেন্ডে, সেকেন্ডে থাকলে তাকে থার্ডে ইত্যাদি আনতে হয়। সেরকম করলে কিন্তু হবে না, কারণ এগুলো হচ্ছে সম্পূর্ণ কাল্পনিক শর্ত এবং সাবজাংটিভ মুডের উপর রয়েছে। এখানে কিন্তু টেন্সের যে নিয়মাবলী সেগুলো প্রয়োগ করা যাবে না। তো এবার আমরা ন্যারেশনে চলে আসছি। 1 নম্বর সেন্টেন্সটা দেখো, আমি প্রথমে বাংলায় বলে তারপরে ন্যারেশনটা চেঞ্জ করছি, যাতে তোমরা কন্ডিশনাল সেন্টেন্সটাও বুঝতে পারো। যদি সে ভালো লিখত, তবে সে আজ ভালো নম্বর পেত, বাবা বলেছিল। তো এটা ন্যারেশন ফর্মে আমাদের দিতে হবে। এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ ফর্মে আমরা দিলাম। তো এখানে একটা জিনিস মনে রাখো, যে যদি সে ভালো লিখত, অর্থাৎ অতীতের কথা বলা হচ্ছে। যদি অতীতে বা গতকাল বা পরীক্ষার সময় সে যদি ভালো লিখত, তবে আজ সে ভালো নম্বর পেত। অর্থাৎ অতীতের একটা কাল্পনিক শর্ত, অতীতে সে লেখেনি ভালো, আর আজ সে ভালো নম্বরও পায়নি। অতএব এখানে তোমরা যেটা বুঝতে পারছো যে অতীতের কাজের, কাল্পনিক কাজের ফলাফল এখনের কল্পনা হচ্ছে, এবং বাবা বলেছিল, এটা হচ্ছে তোমাদের ন্যারেশন করতে হবে, অর্থাৎ বাবার এটা প্রত্যক্ষ উক্তি। এবার দেখো, এই যে প্রত্যক্ষ উক্তিটা দেওয়া রয়েছে, ডাইরেক্ট স্পিচটা দেওয়া রয়েছে, এটারই ট্রান্সলেশন প্রথমে আমরা করছি, যাতে তোমরা বুঝতে পারো যে মিক্সড কন্ডিশনাল কি। তো এখানে বুঝতে পারলে যে অতীতের একটা কাজ, যদি সে ভালো লিখত, অর্থাৎ এটা অতীতে রয়েছে, তবে সে আজ ভালো নম্বর পেত। এই ফলাফলটা মানে অতীতের কাজের ফলাফল বর্তমান। এটা বুঝতে পারলে। ফাদার সেইড, বাবা বলেছিল, ইফ হি হ্যাড রিটেন ওয়েল, যদি সে ভালো লিখত, কমা মানে তবে, হি উড গেট
গুড মার্কস টুডে, সে আজ ভালো নম্বর পেত। এবার তোমাদের যে মিক্সড কন্ডিশনাল করতে গেলে তোমাদের প্রথমে থার্ড কন্ডিশনাল, তারপর সেকেন্ড কন্ডিশনাল, আর এখন যেটা আমরা আলোচনা করছি। তো থার্ড কন্ডিশনালে আমরা হ্যাড এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করি ইফ ক্লজের সাথে, সেটার ব্যবহার হলো। এবং এখানে যে রেজাল্ট পার্টে আমরা সেকেন্ড কন্ডিশনাল নিয়ে এসেছি, এবং সেকেন্ড কন্ডিশনালে উডের ব্যবহার হয় এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের ব্যবহার হয়। এখানে উডের ব্যবহার হলো এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের ব্যবহার হলো। অর্থাৎ এখানে দেখলে এটা থার্ড কন্ডিশনাল, এটা সেকেন্ড কন্ডিশনাল। তো কি বললাম, ইফ হি হ্যাড রিটেন ওয়েল হি উড গেট গুড মার্কস টুডে। এবার এই ন্যারেশন চেঞ্জটা করে দিচ্ছি। ফাদার সেইড, কাকে বলেছে বলা নেই, তাই সেইডটা সেইডই থেকে গেল। ফাদার সেইড দ্যাট ইফ হিটা হি থাকবে, থার্ড পার্সন থাকলে চেঞ্জ হয় না। ইফ হি হ্যাড রিটেন ওয়েল, দেখো হি হ্যাড রিটেন রয়েছে, হ্যাড রিটেনই থেকে গেল। ওয়েল হি উড গেট, এই যে উড গেট আছে, উড গেটই রইল, হি উড গেট গুড মার্কস। এখানে রয়েছে টুডে, শুধুমাত্র এটাই পরিবর্তন হলো দ্যাট ডে, আর কোনো পরিবর্তন হলো না। শুধু স্পিচটা, এটা ডাইরেক্ট ছিল, এটা ইনডাইরেক্ট হলো, তার জন্য একটা দ্যাটের ব্যবহার হলো, এবং কমা, ইনভার্টেড কমা ইত্যাদি উঠে গিয়ে এখানে ফুল স্টপ বসলো। তো এই হলো তোমাদের থার্ড কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনাল। এবার একটু বলে দিই, যদি এটা থার্ড কন্ডিশনালে কন্টিনিউ করে যেতাম, এখানে ফার্স্ট কন্ডিশনাল না দিতাম, তবে গঠনটা কেমন হতো? ইফ হি হ্যাড রিটেন ওয়েল হি উড হ্যাভ গট, তবে হয়ে যেত এটা থার্ড কন্ডিশনাল পুরো। কিন্তু এটা রয়েছে মিক্সড কন্ডিশনাল, অর্থাৎ এটা থার্ড, এটা তোমার সেকেন্ড। আবার দেখো এটা রয়েছে সেকেন্ড কন্ডিশনাল, যদি প্রথমেও আমরা সেকেন্ড কন্ডিশনালের ব্যবহার করতাম, তবে কি হতো? এখানে ভার্বের পাস্ট ফর্ম হতো, অর্থাৎ ইফ হি রোট ওয়েল হি উড গেট গুড মার্কস টুডে। অর্থাৎ আমি এখন যেগুলো বলছি, এটা হচ্ছে তোমাদেরকে তো দুটো মেশানো আছে, দুটোর পূর্ণ রূপ বললাম। অর্থাৎ থার্ড কন্ডিশনাল হলে এখানে কি হতো, আর সেকেন্ড কন্ডিশনাল হলে এখানে কি হতো। এখানে এটা হচ্ছে থার্ড কন্ডিশনালের রূপ, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের রূপ, আর এটা তার ন্যারেশন চেঞ্জ। কোনো টেন্সের পরিবর্তন হলো না, শুধুমাত্র তোমাদের সময়, প্রোনাউন এবং যে স্থান, হেয়ার থাকলে দেয়ার ইত্যাদি, এই ধরনের পরিবর্তনগুলো হবে যদি প্রয়োজন পড়ে। আর ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার যে সাধারণ নিয়ম, দ্যাটের ব্যবহার হলো, সেটা হলো। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। সে আমাকে বলেছিল, তুমি যদি গতকাল জোরে বাইক না চালাতে তবে আজ হসপিটালে থাকতে না। সে আমাকে বলেছিল, তারপরে এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। তুমি যদি গতকাল জোরে বাইক না চালাতে, গতকালের ঘটনা, তবে আজ হসপিটালে থাকতে না। অর্থাৎ একটা কাল্পনিক ব্যাপার, তুমি জোরে চালিয়েছিলে, যদি না চালাতে, এটা আমার কল্পনা, যদি না চালাতে তবে আজ হসপিটালে থাকতে না। অর্থাৎ সে জোরে চালিয়েছিল এবং সে আজ হসপিটালে রয়েছে। তো অতীতের ঘটনার উপর নির্ভর করে বর্তমান কল্পনা, অতীতের কাল্পনিক বিষয়ের উপর নির্ভর করে বর্তমান কাল্পনিক ফলাফল একটা অনুশোচনা প্রকাশ করছে। তো যখন দুটোকে, একটা গতকালের কল্পনা আর একটা হচ্ছে বর্তমানের কল্পনা, দুটোকে মিশিয়ে দেবে, তখন হয়ে গেল মিক্সড কন্ডিশনাল। প্রথমে ডাইরেক্ট স্পিচটার ট্রান্সলেশনটা করি। সে আমাকে বলেছিল, হি সেড টু মি, এবার ইনভার্টেড কমার মধ্যে ডাইরেক্ট স্পিচ, ইফ ইউ হ্যাড নট রিডেন বাইক ফার্স্ট, যদি তুমি বাইকটা জোরে না চালাতে। তো রাইড মানে বাইক চালানো, তার থার্ড ফর্ম হচ্ছে রিডেন, RIDDEN। ইফ ইউ হ্যাড নট রিডেন, এখানে থার্ড ফর্ম রয়েছে, অতীতের কথা বলা রয়েছে, সেজন্য হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম, বাইক ফার্স্ট। টুডে ইউ উডন্ট বি অ্যাট হসপিটাল, তুমি আজ হসপিটালে থাকতে না। তো এখানে উডের ব্যবহার হলো, এবং থাকা অর্থে আমরা জানি বি ভার্ব, এবং তার বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম হচ্ছে বি নিজেই, এর থার্ড ফর্ম হচ্ছে বিন। তো তুমি আজ হসপিটাল থাকতে না, ইউ উড নট বি অ্যাট হসপিটাল টুডে। তো এটাকে এবার যদি তোমরা ইনডাইরেক্টে নাও, তবে দেখো কি হচ্ছে। হি টোল্ড মি, সেড টুর পরিবর্তে আমরা টোল্ডের ব্যবহার করলাম। হি টোল্ড মি দ্যাট ইফ আই হ্যাড নট রিডেন বাইক ফার্স্ট, ইফ আই হ্যাড নট, যা ছিল তাই বসেছে, টেন্সের কোনো পরিবর্তন করবে না। এখানে ইউ রয়েছে, ইউ থাকলে আমরা সেকেন্ড পার্সনকে দেখি, সেকেন্ড বলতে অবজেক্টকে দেখি, ইউ সেকেন্ড পার্সন। তাই হি সেইড টু মি, এখানে ইউ থাকলে আমরা অবজেক্টকে দেখব, এবং এখানে যদি ফার্স্ট পার্সন থাকে তবে আমরা সাবজেক্টকে দেখব রিপোর্টেড ভার্বের। তো ইউ আছে, আমি মিকে দেখলাম, মি অবজেক্টিভ কেসে রয়েছে, আমার প্রয়োজন সাবজেক্টিভ কেস, তাই এখানে আই করে দিলাম। মি এর সাবজেক্টিভ কেস হচ্ছে আই হ্যাড নট রিডেন বাইক ফার্স্ট, আমি যদি জোরে বাইক না চালাতাম, দ্যাট ডে, ওখানে রয়েছে টুডে, এটা হয়ে গেল দ্যাট ডে।
এর আগে খেয়াল করে দেখো, এখানে রয়েছে টুডে, এখানে হয়ে গেল দ্যাট ডে। আই, এখানে রয়েছে ইউ। ইউ থাকলে ইতিমধ্যেই দেখেছো যে রিপোর্টেড ভার্বের অবজেক্টকে লক্ষ্য করতে হয়, এবং অবজেক্টকে লক্ষ্য করে আমরা ইউ থেকে আইতে এলাম, কারণ এখানে মি রয়েছে। মি এর সাবজেক্টিভ কেস হচ্ছে আই। আই উড নট বি অ্যাট হসপিটাল। এখানে উড এবং বি রয়েছে, এখানেও উড এবং বি এর ব্যবহার রয়েছে। অর্থাৎ টেন্সের কোনো পরিবর্তন হলো না। ন্যারেশন চেঞ্জের অন্যান্য যে নিয়ম তোমাদের ফলো করতে হয়, ঠিক সেগুলোকে তোমরা ফলো করেই এটা চালিয়ে যাবে। তো চলো আর একটা এক্সাম্পল দেখি। 3 নম্বর এক্সাম্পলটা দেখো। এবার আর বাংলাটা বলে দিই, লিখে দিইনি। শি সেড টু মি, সে আমাকে বলেছিল, ইফ আই হ্যাড বট দ্য মোবাইল ইয়েস্টারডে, যদি আমি গতকাল মোবাইলটা কিনতাম, আই উড মেক ইউ এ কল টুডে, আমি আজ তোমাকে একটা কল করতাম। অর্থাৎ ঘটনাটা অতীতের, যদি গতকাল আমি মোবাইল ফোন কিনতাম তবে আজ তোমাকে একটা কল করতাম। অর্থাৎ অতীতের একটা কল্পনা, যদি আমি অতীতে এটা করতাম, করিনি কিন্তু। তো এখানটায় হ্যাড বট যেটা দেখছো, এটা থার্ড কন্ডিশনালের মধ্যে চলে গেছে এবং হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম বসছে। তবে আজ তোমাকে আমি একটা কল করতাম, এটা তোমাদের সেকেন্ড কন্ডিশনালে চলে এসছে, উড মেক। দুটোই কল্পনা, একটা থার্ড, একটা হচ্ছে সেকেন্ড। এবং সেকেন্ডে তোমরা জানো উড এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের ব্যবহার হয়। এবার এর যখন ন্যারেশন করব তখন কি করব দেখো। শি সেড টু মি, শি টোল্ড মি, তারপর একটা দ্যাট বসলো। দ্যাটের পর এবার যে কন্ডিশনাল সেন্টেন্স সেটাকে ব্যবহার করব। আরেকটা জিনিস বলে দিই, এই যে ইফ ক্লজের সাথে যে পার্টটা রয়েছে কমা পর্যন্ত, তো সেই পার্টটাকে তোমরা ইচ্ছা করলে প্রিন্সিপাল পার্টের পরেও বসাতে পারো, অর্থাৎ বাক্যের মাঝেও তোমরা ইফ বসাতে পারো, কোনো অসুবিধা নেই। শি টোল্ড মি দ্যাট ইফ শি, এখানে আই রয়েছে। আই থাকলে আমরা জানি রিপোর্টেড ভার্বের সাবজেক্টকে দেখতে হবে, এটা রিপোর্টেড ভার্ব, তার সাবজেক্ট হচ্ছে শি। তো এখানটায় তোমাদের শি হলো। ইফ শি হ্যাড বট দ্য মোবাইল, এখানে হ্যাড বট আছে, এখানে হ্যাড বটই হলো। ইফ শি হ্যাড বট দ্য মোবাইল, এখানে রয়েছে ইয়েস্টারডে। ইয়েস্টারডে থাকলে তোমরা জানো দ্য ডে বিফোর বা দ্য প্রিভিয়াস ডে হতে পারে। এখানে দ্য প্রিভিয়াস ডে ব্যবহার করলাম। এখানে প্রয়োজনে দ্য ডে বিফোরও ব্যবহার করতে পারতাম। দ্য ডে বিফোর, দ্য প্রিভিয়াস ডে, কমা, শি উড মেক মি এ কল। এখানে কি ছিল, আই উড মেক ইউ এ কল। আই এর পরিবর্তে তোমরা জানো সাবজেক্ট দেখে আমরা শি করলাম। শি উড মেক ইউ, ইউ থাকলে আমরা অবজেক্টকে দেখবো, অবজেক্টে রয়েছে মি। তো মিটা মি থেকে গেল, কারণ এখানে অবজেক্টিভ কেস রয়েছে। শি উড মেক মি এ কল টুডে রয়েছে, এটা হয়ে যেত দ্যাট ডে। এখানে দেখো টুডে রয়েছে, হয়ে গেল দ্যাট ডে। তো যেটা আমরা মূলত লক্ষ্য রাখলাম সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জের বেসিক নিয়মের কোনো পরিবর্তন হলো না, সেই নিয়মগুলো সবই অনুসরণ করা হলো, শুধুমাত্র টেন্সগতভাবে কোনো পরিবর্তন হলো না। তো এটা আমাদের মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সের থার্ড কন্ডিশনাল প্লাস সেকেন্ড কন্ডিশনালের ব্যবহারটা করলাম, অর্থাৎ অতীত কল্পনার উপর বর্তমান ফলাফল। যদি আমি বাজারে যেতাম তবে আজ আমার বাড়িতে অনেক তরকারি থাকতো, কিছুটা এরকম। তো এবার আমরা আসছি মিক্সড কন্ডিশনালের দ্বিতীয় পার্টের উপর। দেখো, বর্তমান কল্পনার, বর্তমান কাল্পনিক শর্তের ফলাফল যদি কাল্পনিক অতীত হয়, আগেরটা ছিল অতীত কল্পনার ফলাফল বর্তমান, এবার হচ্ছে বর্তমান কল্পনার যে শর্ত তার ফলাফল যদি কাল্পনিক অতীত হয়, তবে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল জুড়ে, একসাথে জুড়ে দিয়ে মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সের গঠন করা হয়। এক্ষেত্রে প্রথমে সেকেন্ড কন্ডিশনাল, তারপরে থার্ড কন্ডিশনাল, জাস্ট আগেরটার উল্টো। তো এবার যে গঠনটা তোমরা করবে, প্রথমে ইফ বসাবে, তারপর সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, তারপর থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। একটা কথা বলে দিই, এই যে পার্টটা রয়েছে অর্থাৎ দ্বিতীয় মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স, এখানে স্টেট অফ বিং ছাড়া দ্বিতীয় কোনো কনস্ট্রাকশন ব্যবহার হয় না, অর্থাৎ হওয়া অর্থ। কারণ কি, এখানটায় বর্তমান কল্পনার উপর অতীত ফলাফল, এটা বাস্তবে কোনোদিন সম্ভব নয়, একমাত্র হওয়া অর্থ হলেই তবেই এটা সম্ভব। খেয়াল করে দেখো এবার, যদি আমি ডাক্তার হতাম তবে আমি তার চিকিৎসা করতাম গতকাল, সে আমাকে বলেছিল। অর্থাৎ গতকাল তার আমি চিকিৎসা করতাম, আর এটা যেহেতু ডাইরেক্ট স্পিচ তাই সে আমাকে বলেছিল। যদি আমি ডাক্তার হতাম, এটা দেখো, যদি আমি ডাক্তার হতাম, ইফ আই ওয়ার এ ডক্টর, ব্যাপারটা এরকম, আমি যদি ডাক্তার হতাম তো ডাক্তার আমি গতকালও থাকতাম, তার আগের দিনও থাকতাম। অর্থাৎ আমার ডাক্তার হওয়াটা, আমি যে ডাক্তার সেটা শুধুমাত্র আজ নয়, অতীতেও আমি ডাক্তারই ছিলাম। তো সেই অর্থে কিন্তু এখানে আমি যদি ডাক্তার হতাম, তো এই পার্টটা তোমার বর্তমান বা সেকেন্ড কন্ডিশনালের যে কল্পনা সেটাকে প্রকাশ করছে। সেই অর্থেই যদি আমি ডাক্তার হতাম তবে আমি তার চিকিৎসা করতাম।
তো অতীতে যদি আমি ডাক্তার হতাম তো তবে আমি তার চিকিৎসা করতাম, ব্যাপারটা এরকম তো অবশ্যই। কিন্তু কেউ অতীতে ডাক্তার হলে বর্তমানেও সে ডাক্তার, কারণ ডাক্তার হলে সে তো আর ডাক্তারি ভুলে যাবে না। তো সেই জন্য এই পার্টটা তোমাদেরকে প্রেজেন্টে রাখতে হবে। প্রেজেন্ট কথার অর্থ হচ্ছে প্রেজেন্ট ফর্মে রাখতে হবে, কিন্তু সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে কিন্তু বর্তমান কল্পনার কথা বলা হয়, এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে পাস্ট বা অতীত কল্পনার কথা বলা হয়। এবার দেখো, হি সেড টু মি, সে আমাকে বলেছিল, হি সেড টু মি। এবার যদি আমি ডাক্তার হতাম, ইফ আই ওয়্যার এ ডক্টর, আই এর সাথে ওয়্যার কোথায় বসে? সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে, এবং বর্তমান কল্পনাকে নির্দেশ করে। অনেকগুলো জিনিস তোমাদের হয়তো কন্ট্রাডিক্ট করতে পারে। বর্তমান কল্পনা নির্দেশ করে, আবার এখানে আছে ওয়্যার। তো তোমাদের শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটাই সত্য। বর্তমান কল্পনা, কিন্তু এখানে ওয়্যারের ব্যবহার রয়েছে। ইফ আই ওয়্যার এ ডক্টর, যদি আমি একজন ডাক্তার হতাম, আই উড হ্যাভ ট্রিটেড হিম ইয়েস্টারডে, আমি তার চিকিৎসা করতাম গতকাল। এটা হচ্ছে তোমাদের ডাইরেক্ট স্পিচ। এটাকে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব, হি সেড টু মি, হি টোল্ড মি দ্যাট, ইফ আই ওয়্যার এ ডক্টর, ইফটা আইটা ছোট হাতের হয়ে গেল, দ্যাট ইফ হি ওয়্যার এ ডক্টর, ওয়্যারটা দেখো চেঞ্জ হয়নি, টেন্সের পরিবর্তন হবে না, একই থেকে যাবে। ইফ হি ওয়্যার এ ডক্টর, আই উড হ্যাভ ট্রিটেড হিম, এখানে আই, আমি ফার্স্ট পার্সনে চলে যাব, সরি সাবজেক্টে চলে যাব, হি আছে তাই এখানে হি হবে। হি উড হ্যাভ ট্রিটেড, এখানে উড হ্যাভ ট্রিটেড আছে, একই থেকে গেল। উড হ্যাভ ট্রিটেড হিম দ্য ডে বিফোর, ইয়েস্টারডে থাকলে আমি বলেছি দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর হয়, এখানেও সেটাই হলো, দ্য ডে বিফোর। তো বুঝতে পারলে এখানে? তো তোমাদের দুটো জিনিস বোঝার আছে। একটা হচ্ছে যে এই যে মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স, এই মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সের গঠনগুলো কিভাবে হয় এবং তার অর্থের দিক থেকে সেটা ঠিক আছে কি না। সবসময় কিন্তু এটার প্রয়োগ করা যায় না, যদি অর্থ যদি ভুল হয়ে যায় তবে এই সেন্টেন্সগুলো ভুল হয়ে যাবে। 2 নম্বর এক্সাম্পলটা দেখো, আমি তাকে বলেছিলাম, যেহেতু এটা আমরা ন্যারেশন করছি তাই এই যে বলার ব্যাপারটা এটা আমাদের বলতে হচ্ছে, তুমি যদি ভালো খেলোয়াড় হতে তবে সেদিন তুমি এত খারাপ খেলতে না। তো তুমি যদি ভালো ভালো খেলোয়াড় হতে, ভালো খেলোয়াড় যে হওয়া সেটা আজও সে ভালো খেলোয়াড় নয়, অর্থাৎ অতীতেও সে ভালো খেলোয়াড় ছিল না। তুমি যদি ভালো খেলোয়াড় হতে, এই কল্পনা আর কি, অর্থাৎ অতীত এবং আজ এই দুটো সময়ই সে ভালো খেলোয়াড় নয়। তো এটাকে যখন আমরা ট্রান্সলেশন করব, বর্তমান কল্পনাকে নির্ভর করে করব, এবং সেটা যাবে আমাদের সেকেন্ড কন্ডিশনালে। এবং তবে সেদিন তুমি এত ভালো খেলতে না, এত খারাপ খেলতে না, এই জায়গাটা দেখো অতীতে রয়েছে। অর্থাৎ প্রথমে সেকেন্ড কন্ডিশনাল, তারপরে থার্ড কন্ডিশনাল, প্রথমে বর্তমান, তার ফলাফল অতীত। আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম, ইফ ইউ আর এ গুড প্লেয়ার, যদি তুমি ভালো খেলোয়াড় হতে, এটা কিন্তু প্রেজেন্ট, ওয়ারের ব্যবহারটা বর্তমান হয়। যেমন আমি যদি রাজা হতাম, ইফ আই ওয়ার এ কিং, বর্তমান আমি রাজা কিনা সেটার কথাই বলছি, বর্তমানে যদি আমি রাজা হতাম। তুমি যদি ভালো খেলোয়াড় হতে, মানে তুমি বর্তমানে যদি ভালো খেলোয়াড় হতে, আর ভালো খেলোয়াড় অতীতেও একই সাথে এটাকে নির্দেশ করছে। ইফ ইউ আর এ গুড প্লেয়ার, তুমি যদি ভালো খেলোয়াড় হতে, ইউ উড নট হ্যাভ প্লেড সো ব্যাড দ্যাট ডে, তুমি এত খারাপ খেলতে না সেদিন। এটা তোমার ডাইরেক্ট স্পিচে গেল। এবার যখন এটাকে ন্যারেশন চেঞ্জ করব, আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম, সেই টুর পরিবর্তে তোমরা টোল্ডের ব্যবহার করলে, আই টোল্ড হিম, একটা দ্যাট বসলো, ইফটা ছোট হাতে শুরু হলো স্মল দিয়ে। ইফ ইউ, ইউ রয়েছে, আমরা অবজেক্টকে দেখব, অবজেক্টে রয়েছে হিম, হিমের সাবজেক্টিভ কেস হচ্ছে তোমার হি। ইফ হি ওয়্যার, ওয়্যারের ব্যবহারটা একই থাকলো। এ গুড প্লেয়ার, যদি একজন ভালো খেলোয়াড় হতো, হি উড নট হ্যাভ প্লেড সো ব্যাড দ্যাট ডে, সে এত খারাপ খেলতো না সেদিন। হি উড নট হ্যাভ প্লেড সো ব্যাড দ্যাট ডে, সে সেদিন এত খারাপ খেলতো না। এবার খেয়াল করে দেখো, এই যে দ্বিতীয় পার্ট যেটা রয়েছে, যেটা রেজাল্ট পার্ট, যেটা ফলাফল পার্ট, সেই জায়গাটা যেখানে অনুশোচনা প্রকাশ পাচ্ছে, উড নট হ্যাভ প্লেড, অর্থাৎ উড হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হচ্ছে, অর্থাৎ এটা থার্ড কন্ডিশনাল, পাস্টকে নির্দেশ করছে, অতীত কল্পনাকে নির্দেশ করছে। আর প্রথমটা দেখো বর্তমানকে নির্দেশ করছে। আরেকটা এক্সাম্পল দেখো, হি সেড টু মি, সে আমাকে বলেছিল, ইফ ইউ আর এ ব্রেভ বয়, তুমি যদি সাহসী ছেলে হতে, ইউ উড হ্যাভ গন উইথ মি ইয়েস্টারডে, তুমি আমার সাথেই গতকাল যেতে। দেখো, তুমি যদি সাহসী হতে, তুমি গতকাল আমার সাথে যেতে, অর্থাৎ তোমার সাহসী হওয়াটা আজ কাল, মানে অতীত এবং বর্তমান জুড়েই। কিন্তু কেউ যদি সাহসী হয়, তো সে তো গতকালও সাহসী ছিল, আজও সাহসী। তো সেই জন্য এখানে কিন্তু প্রেজেন্ট ইমাজিনেশনের ব্যবহার করা হলো, এবং বর্তমান কল্পনাকে আমরা সেকেন্ড কন্ডিশনালে ব্যবহার করি, এবং সেক্ষেত্রে আমরা ওয়্যারের ব্যবহার হয়। তো ইফ ইউ ওয়্যার এ ব্রেভ বয়, ইউ উড হ্যাভ গন উইথ মি ইয়েস্টারডে, এটা যখন ন্যারেশন চেঞ্জ করবে, হি টোল্ড মি, সেড টু মির পরিবর্তে টোল্ড মি, এবং ইফটা
ছোট হাতের হলো, তার পূর্বে দ্যাট বসলো। যে হি টোল্ড মি দ্যাট ইফ, এবার খেয়াল করে দেখো আই, ইউ থাকলে আমরা রিপোর্টেড ভার্বের অবজেক্টকে দেখব, এবং এখানে রয়েছে মি, তার সাবজেক্টিভ কেস হচ্ছে আই। ইফ আই ওয়ার এ ব্রেভ বয়, যদি আমি সাহসী ছেলে হতাম, আই উড হ্যাভ গন, এই যে এখানে দেখো উড হ্যাভ গন রয়েছে, সেটাই এখানে বসলো, টেন্সের কোনো পরিবর্তন হলো না। আই উড হ্যাভ গন উইথ হিম দ্য ডে বিফোর, দ্য ডে বিফোর ইয়েস্টারডে রয়েছে, এর আগে দেখো এখানে ইয়েস্টারডে রয়েছে, তার পরিবর্তে এখানে দ্য ডে বিফোরের ব্যবহার হলো। তো মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সের যে ন্যারেশন চেঞ্জ সেটা তোমরা দেখতে পারলে। তার থেকে বড় কথা, মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সটাকে তোমাদের শেখা দরকার, সেটাকে ব্যবহার করার সময় অর্থের দিক থেকে যেন কোনো ঘাটতি না থেকে যায়, তবে কিন্তু এই গঠনটাই পুরো ভুল হয়ে যাবে। তো মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সের উপর যে রিকোয়েস্টটা ছিল ন্যারেশন চেঞ্জ দেখানোর, সেটা আমি এখানে দেখিয়ে দিলাম। তো তোমরা রিপিটেডলি দেখো, তাও এটা বুঝতে পেরে যাবে। আমার আলোচনাটা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, এবং লেটেস্ট লিঙ্কগুলো একদম নিচের দিকে রয়েছে। সকলে ভালো থেকো, বাই।